হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লিগ্যাল এক্সপ্লোরার 24/7। তো আজকে আমরা পড়ব সিভিল প্রসিডিওর কোড 1908 এর। আমরা একটা চ্যাপ্টার দেখেছি যে অর্ডার ওয়ানে পার্টিস টু স্যুট। এই পার্টিস টু স্যুটে দুটো পার্টির কথা আমরা দেখেছি। তো নেসেসারি পার্টি অ্যান্ড প্রপার পার্টি নিয়েই আজকে আমি বলবো। অর্ডার ওয়ানটা আমি পরে পড়াবো। তো আজ শুধু আমরা নেসেসারি এন্ড প্রপার পার্টি নিয়ে বলছি। নেসেসারি পার্টি বলতে কি বুঝি? নেসেসারি পার্টি বলতে এমনি বোঝা যাচ্ছে যে পার্টিটা খুব নেসেসারি, যাকে পার্টি অ্যাড করতেই হবে। তো সেখানে হচ্ছে যে এ নেসেসারি পার্টি ইজ ওয়ান এগেনস্ট হুম রিলিফ ইজ শর্ট, যার এগেনস্টে রিলিফটা চাওয়া হয়েছে, অ্যান্ড ইন হুজ অ্যাবসেন্স নো ডিক্রি অর এফেক্টিভ অর্ডার ক্যান বি পাসড। ওই পার্টিটা যদি না থাকে, পার্টিটাকে যদি ইমপ্লিট না করা হয়ে থাকে, তাহলে কিন্তু কোনো এফেক্টিভ অর্ডার বা ডিক্রি পাস করা যাবে না। তার জন্য তাকে বলা হয়েছে নেসেসারি পার্টি। যেমন আমি বলি, যেমন কো শেয়ারার এক্সাম্পল হচ্ছে কো শেয়ারার একটা পার্টিশন স্যুট, যেখানে আমরা জানি যে একটা পার্টিশন স্যুট ফাইল করতে গেলে যতজন কো শেয়ারার আছে, হ্যাঁ, তাদের সবাইকে কিন্তু ইমপ্লিট করতে হবে অ্যাজ এ পার্টি। আর সমস্ত শিডিউলের সমস্ত প্রপার্টিটাকে মানে ইনক্লুড করতে হবে শিডিউলের মধ্যে। এই দুটোর মধ্যে একটা যদি না থাকে তাহলে কিন্তু পার্টিশন স্যুটটা ফেল করবে। তো যেখানে একটা পার্টিশন স্যুট ফাইল হয়েছে, সেখানে প্রত্যেকটা কো শেয়ারার কিন্তু নেসেসারি পার্টি। তাদের মধ্যে একজনকেও যদি বাদ দেওয়া যায়, ঠিক আছে, তাহলে কিন্তু স্যুটটাই ফেল করবে। তার মানে নেসেসারি পার্টির অ্যাবসেন্সে কোনো ডিক্রি বা এফেক্টিভ অর্ডার কিন্তু পাস করা যাবে না। এটাই হচ্ছে নেসেসারি পার্টি। প্রপার পার্টি কারা? A proper party is one in whose absence effective order can be passed. যার এগেনস্টে মানে যার অ্যাবসেন্সে কিন্তু একটা এফেক্টিভ অর্ডার পাস করা যেতে পারে, কিন্তু বাট হুজ প্রেজেন্স ইজ নেসেসারি ফর কমপ্লিট অ্যান্ড ফাইনাল ডিসিশন অফ দ্য কেস। কিন্তু ওই পার্টিটাকে যদি ইমপ্লিট করা হয়, তাহলে কিন্তু একটা এফেক্টিভ ডিসপোজাল অফ দ্য কেস হবে। ঠিক আছে, যেমন এখানে এক্সাম্পল হচ্ছে সাবটেনেন্ট স্যুট ফর এভিকশন অফ এ টেনেন্টের ক্ষেত্রে সাবটেনেন্ট ইজ নট এ নেসেসারি পার্টি। সাবটেনেন্টকে পার্টি না করলেও কিন্তু স্যুট ফর এভিকশনটা কিন্তু একটা এফেক্টিভ অর্ডার কিন্তু পাস করা যেতে পারে স্যুট ফর এভিকশনের ক্ষেত্রে। কিন্তু যদি সাবটেনেন্টকে ইমপ্লিট করা হয় অ্যাজ এ পার্টি, তাহলে কিন্তু একটা এফেক্টিভ ডিসপোজাল এবং কমপ্লিট অ্যান্ড ফাইনাল ডিসপোজাল অফ দি কেস হতে পারে। সেই জন্য তাকে বলা হয় প্রপার পার্টি। তার ডিফারেন্সটা কি হচ্ছে? নেসেসারি পার্টি হচ্ছে এমন একজন যার এগেনস্টে কিন্তু মানে যার কাছ থেকে কিন্তু রিলিফটা শর্ট করা হচ্ছে, রিলিফ চাওয়া হচ্ছে, এবং যার অ্যাবসেন্সে কিন্তু কোনো ডিক্রি বা অর্ডার এফেক্টিভ অর্ডার কিন্তু পাস করা যাবে না। আর প্রপার পার্টি হচ্ছে যে যার অ্যাবসেন্সে কোনো এফেক্টিভ অর্ডার পাস করা যেতে পারে, কিন্তু ওর প্রেজেন্সটা দরকার কিসের জন্য? ফর ফাইনাল অ্যান্ড মানে কমপ্লিট অ্যান্ড ফাইনাল ডিসিশন অফ দি কেসের জন্য। এক্সাম্পলটাও বললাম, কো শেয়ারার পার্টিশন স্যুটের ক্ষেত্রে কো শেয়ারার হচ্ছে একজন নেসেসারি পার্টি, একজনকেও বাদ দিলে কিন্তু এফেক্টিভ অর্ডার পাস করা যাবে না। আর সাবটেনেন্ট হচ্ছে স্যুট ফর এভিকশনের ক্ষেত্রে ও সাবটেনেন্টকে না পার্টি করলেও চলে, কিন্তু ফর এফেক্টিভ ডিসপোজাল ওকে পার্টি করলে ভালো হয়, সেটা হচ্ছে প্রপার পার্টি। এখানে একটা কথা বলে রাখা ভালো, যে নেসেসারি পার্টি তাকে যদি পার্টি মানে ইমপ্লিট না করা হয় কোনো নেসেসারি পার্টিকে, তাহলে স্যুটটা কিন্তু লায়াবল টু বি ডিসমিসড, স্যুটটা কিন্তু ডিসমিস হয়ে যাবে। তো এটা হয়ে গেল আজকে আমাদের নেসেসারি এন্ড প্রপার পার্টি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা, এবং লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন, আর বেল বাটন অবশ্যই ক্লিক করবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।